আপনার কিভাবে দেখছেন আসলে বিষয়টি? আপনারা বলছেন যে জামায়াতের কথা তিনি বলছেন, বারবার জামায়াতের প্রসঙ্গ চলে আসছে, যে পশ্চিমবঙ্গে শুভেন্দুরা যদি ভালো থাকে জামায়াতের এদিকেও সেই একই অবস্থা ঘটবে বলে মনে হচ্ছে। এটি তারেক রহমান বলছিল। আপনার বক্তব্য জানতে চাই এই বিষয়ে। দেখেন, শুভেন্দু অধিকারী একজন মৌলবাদী, তাকে জঙ্গি বললেও ভুল হবে না। এবং তিনি ভারতে পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদের উত্থান ঘটিয়েছেন। আমার মনে হয় যে তিনি সেদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছেন। দেখেন, তিনি 3 বাটি গরুর মাংস একবারে ঝেড়ে ফেলিয়েছেন, আরও 1 বাটি চাচ্ছিলেন, শেষ হয়ে গেছে এই জন্য। তো সেটি কি রিয়েল নাকি এআই দিয়ে না বানানো? না, রিয়েল। আবার কেউ কেউ বলছে যে এটি এআই দিয়ে না, বানানো। এটা ভারতীয়দের বক্তব্য, এটা রিয়েল। ভারতীয়রাই বলতেছে। তার পাশেই যে ছিল না, সেই বলছে। সেই বক্তব্য দিছে। তার পাশে যে ছিল, যে সময় খাচ্ছিল, তাকেও দেখা যাচ্ছে। সে বলছে আমার সামনে 3 বাটি গরুর মাংস খেয়েছে, আরো 1 বাটি কামাল করে চাচ্ছে, দিছে। আরো 1 বাটি চাচ্ছে। গরুর মাংস খাওয়া তো নিষেধ নেই না, তাদের সে তো ধর্মে। সনাতন ধর্মের মানুষ, হিন্দুদের জন্য এটা তাদের ধর্মীয় বিধানের সাথে এটা যায় না। হিন্দুদের মাঝে অ্যালার্জি হয়, না, এটা শারীরিক সমস্যা হয়। ওইটা নিয়ে আমি সে যাব বিতর্কে না। আমরা তারা ওইটা তাদের ধর্মীয় ব্যাপার, আমি কারো ধর্মে আঘাত করতে চাই না। তবে তিনি যেহেতু বাংলাদেশকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছেন, বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে জুলুম চলছে, বাংলাদেশে নাকি হিন্দুদেরকে আমরা ভারতে পুশিং করতেছি। কোথায় করলাম? বরং এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অত্যন্ত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে এবং তারা ভালো রয়েছে। এদেশের সনাতন ধর্মের যারা রয়েছে তারা কি খারাপ আছে? হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু ষড়যন্ত্রমূলক ঘটনা অতীতে ঘটেছে, কিন্তু বর্তমানে এই ঘটনাগুলো বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ঘটে নাই, এখনও ঘটছে না। আমরা আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ। আমাদের দায়িত্ব তাদের সম্মান দেওয়া, তাদের নিরাপত্তা দেওয়া। এই কাজ করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা ব্যর্থ হতে চাই না। একটা বাগানে যদি গোলাপ থাকে, হাসনা হেনা থাকে, বেলি থাকে, জুই থাকে, দেখতে ভাল লাগে না? মুসলমানরা যদি গোলাপ হয়, তাহলে আমাদের হিন্দুরা দেশের বেলি। আমাদের হিন্দুরা যদি বেলি হয়, তাহলে খ্রিস্টান, বৌদ্ধ তারা আপনার হাসনা হেনা, জুই। তো এই যে সকল ধর্মের মানুষকে নিয়ে বসবাস করা একমাত্র রাষ্ট্র পৃথিবীতে, যে রাষ্ট্রে এদেশের প্রত্যেকটা নাগরিক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। জামাত ইসলাম যদি মনে করে যে তারা বাংলাদেশের বিজেপি হবে, জামাতের কোনো নেতা কিংবা এনসিপির কোনো নেতা যদি মনে করে যে তারা বাংলাদেশের শুভেন্দু অধিকারী হবে, পারবে না। এর কারণটা হলো এদেশের মুসলমানরা অত্যন্ত অসাম্প্রদায়িক, এবং এদেশের ইসলামিক ভোটগুলো যদি আপনি বলেন যে মুসলমানদের ইসলামিক ভোট, যদিও আমরা এই চর্চা করি না, এই বক্তব্য আমরা দিই না, যদি এই ভোটের কথাও বলেন, তাহলে মুসলমানদের ভোট কোনো একটা দলের নির্দিষ্ট হিসেবে নাই। এই ভোট নানান ভাগে বিভক্ত। হ্যাঁ, এই ভোট বিএনপি পায়, এই ভোট জামাত ইসলাম পায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ পায়, অন্যান্য দল পায়। তবে বিএনপির সবথেকে বড় সুবিধা কি জানেন? বিএনপি 2টা জিনিসে বিশ্বাস করে, জাতীয়তাবাদ এবং ইসলামিক মূল্যবোধ। বাংলাদেশে ইসলামিক মূল্যবোধের যে রাজনীতি, সেটা বাংলাদেশে শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যেমনিভাবে জাতীয়তাবাদকে ধারণ করেছেন, ইসলামী মূল্যবোধকেও ধারণ করেছেন, ঠিক একইভাবে ইসলামী মূল্যবোধকে ধারণ করেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই দেশে কেউ পশ্চিমবঙ্গের মতন এই দেশে কেউ বিজেপি হবে, এই দেশে কেউ শুভেন্দু অধিকারী হবে, সেটা আমি বিশ্বাস করি না। নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাদের এই 21শে টেলিভিশনের একটা টক শোতে দেখলাম বক্তব্য দিয়েছে, এই দেশের হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছে তারা নাকি বিএনপিকে ভোট দিয়েছে। এরপরে শব্দ ছিল ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় শক্তি যারা, তিনি এদেশের হিন্দুদেরকে ভারতীয় আধিপত্যবাদ মনে করেন। নাসিরুদ্দিন পাটোয়ারি একটা স্টুপিড বক্তব্য দিয়েছে, একটা জঘন্য বক্তব্য দিয়েছে। আমি ছোটোবেলা থেকে যে সময় বড় হয়েছি, সত্যি বলতে গেলে আমি আমার হিন্দু বন্ধুদেরকে বেশি পাশে পেয়েছি। আমার যে এলাকা, সেখানে অসংখ্য হিন্দু আছে। আমি আমার বাসা থেকে বের হয়ে আমাদের আরাবপুর একটা গ্রাম আছে, সেই গ্রামে হিন্দু পাড়া আছে, মাঝি পাড়া বলে।
সেই মাঝিপাড়ার বন্ধুদের বাসায় যেতাম, সেই রিপন নারদ তাদের সাথে করে আমি স্কুলে, প্রাইমারি স্কুলে যেতাম, হাই স্কুলে যেতাম। ঠিক আমার মতন অসংখ্য মানুষ, হাজারো মানুষ, লাখো মানুষ রয়েছে যারা কে মুসলমান আর কে হিন্দু এই পার্থক্য করে না, যারা মানুষকে মানুষ মনে করে। সুতরাং ওই ধরনের কোনো সুযোগ নাই। আমার কাছে মনে হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির কয়েকটি বক্তব্য শুনে তিনি শুভেন্দু অধিকারী হতে চান। তিনি মসজিদ থেকে নামাজ পড়ার পরে দেখবেন যে তিনি যেটি করলেন, তিনি বললেন এদেশের মুসলমানদেরকে একতাবদ্ধ হতে হবে, বলল না? এবং আপনার টকশোতে এসে বলল যে এদেশের হিন্দুরা ভোট দিয়েছে বিএনপিকে, তার মানে মুসলমান যারা আছেন তারা জামাত এনসিপিকে ভোট দেন। জামাত এবং এনসিপি তারা বিজেপি হতে চায়, তাদের কোনো কোনো নেতা শুভেন্দু অধিকারী হতে চায় কিন্তু পারবে না। বিএনপি এমন একটি আমব্রেলা, এই ছাতার নিচে যেমনিভাবে মুসলমানরা নিরাপদ, যেমনিভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষ সবাই এই ছাতার নিচেই বসবাস করতে পারে তার ধর্মীয় স্বাধীনতা নিয়ে। এদেশের মুসলমানরা মসজিদে যাবে, এদেশের হিন্দুরা মন্দিরে যাবে, কোনো সমস্যা সংকট থাকবে না। আরেকটু শেষ করি, দেখেন আমাদের অপোজিশন তারা এমন রাজনীতি করছে, তারা মনে করছে যে এই দেশে সরকারের থেকে তারা বেশি শক্তিশালী। মানে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের থেকে যারা অপোজিশনে আছে তারা নাকি বেশি শক্তিশালী। তারা ভয় দেখাচ্ছে যে আমরা যদি সংসদ থেকে পদত্যাগ করি তোমাদের ক্ষমতা জিরো। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যদি 4 মারো আমরা ছক্কা মারব। বিএনপি এমন একটি দল, বিএনপি এই গণ অভ্যুত্থানের সময় রাজনৈতিক সমন্বয় করেছে, জামাত ইসলাম করে নাই। অনেক হিস্ট্রি আছে। জামাত নেতা তাহের ভাইকে জিজ্ঞেস করবেন জামাতকে রাজপথে নামার জন্য আপনার সাথে কে কথা বলেছিল, বিএনপির কোন নেতা। আমি পুরো হিস্ট্রিটা জানি, এই জন্যই বললাম যে এই দেশে গণ অভ্যুত্থানের সময় রাজনৈতিক সমন্বয় বিএনপি করেছে। তো জামাত ইসলাম 4 মারলে বিএনপি ছক্কা মারবে, এনসিপি যদি 4 মারে বিএনপি ছক্কা মারবে। রাজনৈতিক ময়দানে বিএনপি এমনি এমনি টিকে নাই। বিএনপির একটি আদর্শ রয়েছে। আপনাদের আদর্শ কি? আজকে ইসলামী মূল্যবোধ আর শরিয়া আইন আর ইসলামের কথা বলে আপনারা যেভাবে ফাপড়বাজি, প্রতারণা, ধোঁকাবাজি করছেন, এই ধোঁকাবাজিগুলো তো নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের সেই ধোঁকাবাজিগুলো আমাদের সামনে তুলে ধরে গেছে। এখন যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই জামাত হয়ে গেছেন। একটু শেষ করি 1 মিনিটে। আমি দেখলাম যে আমির হামজা তিনি কিভাবে এমপি হয়েছেন আমি জানি না, তার এলাকার মানুষের রুচিবোধ নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। তিনি ওয়াজ মাহফিলে এমন বক্তব্য দিয়েছেন আমার বিরুদ্ধে, আমি শুনে তো অবাক হয়ে গেলাম। একজন এমপি কিভাবে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দিতে পারে? তিনি ইসলামিক বক্তা নন। তিনি, আমার কাছে মনে হয়েছে যে তিনি ছাগলের 3 নম্বর বাচ্চা। আমির হামজা কোনো ইসলামিক বক্তা হইতে পারে না। আমির হামজা ছাগলের 3 নম্বর বাচ্চা। আপনি এমপি হয়েছেন, আপনি রাজনৈতিক ময়দানে যদি আমার নিয়ে সমালোচনা করতেন, আমার নিয়ে নিষেধগার করতেন, এইটাকে আমি থ্রেড হিসেবে দেখতাম না। কিন্তু যে সময় ওয়াজ মাহফিলে আপনি আমাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, আমি মনে করছি আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার মতন অপরাধ করেছেন। আমির হামজা তিনি বক্তব্য দিয়ে মূলত তিনি তার যে সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে উস্কে দিয়েছেন, রাজনৈতিক কর্মীরা। আর আমির হামজা তো ছাগলের 3 নম্বর বাচ্চা, তাই না? সে একজন উগ্রবাদী। এবং তার বক্তব্য আপনি খেয়াল করবেন, তার বক্তব্য শুনে অতীতে কিন্তু সংসদ ভবনের দিকে কয়েকজন যুবক অস্ত্র নিয়ে গিয়েছিল। তারেক ভাই নিউজ দেখেন নাই? আমাকেও তো বলছিল, আমাকে পা থেকে মাথা পর্যন্ত পেটা বেশে। ও, আপনাকে এই কথা বলছিল? হ্যাঁ। তো দেখেন, আমি এই জন্যই বলছি আপনাদের দুজনের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন। জামাত এমপি আমির হামজা ওয়াজ মাহফিলে যে ধরনের বক্তব্য দিয়েছেন আমাকে নিয়ে, আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। যদি আমির হামজার এই বক্তব্যের পরে আমার উপর তার যে উগ্রবাদী সমর্থক গোষ্ঠী রয়েছে কোনো মব করে, যদি আমার কোনো ক্ষতি হয়, এর পুরো দায় আমির হামজাকে নিতে হবে। ওয়াজে আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি আমাকে হত্যাযোগ্য করে তুলেছেন। তার যে উগ্রবাদী সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে বুঝিয়েছেন যে রাশেদ খানকে হত্যা করা যায়। এর আগে তারেক রহমান ভাইকে নিয়ে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। আপনি একজন রাজনৈতিক নেতা। একসময় এই আমির হামজা কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন যে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যে কাজ করবে না সে জাহান্নামী। মানে জান্নাত জাহান্নাম জামাতের এই এমপিদের বাপদাদার সম্পদ। জামাতের এমপিদের পকেটের টাকা চাইলেই নোট আকারে বিতরণ করা যায়। ওয়াজ মাহফিলে বলা যায় যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এটা কি শিরক করে নাই? আজকের বাংলাদেশে
আজকের বাংলাদেশের বাস্তবতায় জামাত ইসলাম এবং তার এমপিরা শিরক করছে। তারা এই ধরনের কথা বলার মধ্য দিয়ে শিরক করছে। আরে আমির হামজা তো আওয়ামী ফ্যাসিস্ট, সে কিভাবে জামাতের কাছ থেকে নমিনেশন পেল? এই আমির হামজা নিজে বলেছে যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, তোমরা খোঁজ নিয়ে দেখো, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, এখন তার 14 গোষ্ঠী জামাত হয়ে গেছে। গুপ্ত রাজনীতির কথা মানুষ বলে না, এইটাই তো গুপ্ত রাজনীতি। রাশেদ ভাই, এই যে বলেন না আপনার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, এইটুকু কাইটে কিন্তু ওরা আবার ছাড়বে। আচ্ছা, না, আমির হামজা 14 গোষ্ঠী, আপনার আমির বক্তব্য- হামজা নিজে বলেছে, আমি বলি নাই। যে আপনার বক্তব্য এটা তো তারা কাটবে। যে আপনার বক্তব্য এই জন্য আমরা- আমি বলবো যে আমির হামজা যেভাবে দেখেন তিনি সংসদের বক্তব্য মানে ওয়াজ মাহফিলে নিয়ে যান, তিনি ওয়াজ মাহফিলে গিয়ে বললেন যে তার আশপাশে ডাইনেবে যারা আছে মোটা ভুড়ি নারীদেরকে নিয়ে নানান ধরনের আমরা সেই কটূক্তি করলেন। বক্তব্য শুনেছি, হ্যাঁ, আমরা- স্বতন্ত্র এমপি আমাদের রমিন ফারহানা আপা এই নিয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছে। দুঃখ লাগে, জামাত ইসলাম এমন একটা মুনাফিক দল, সেই দল আমির হামজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। জামাত ইসলাম কেন মুনাফিক দল শোনেন, এই যে আমরা দেখলাম যে আপনার জামাতের আইনজীবী শিশির মনির, তিনি বললেন রোজা ও পূজা এক, কোনো বিচার করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? না, হয়নি। তিনি আবরার ফাদের খুনিদের আইনজীবী হয়েছিলেন। আমার প্রশ্ন হলো, শিশির মনির সাহেব, তাকে তো শাস্তি দেওয়ার কথা, জামাত কখনোই তাকে গ্রহণ করতে পারে না, কিন্তু পুরস্কার হিসেবে এই আমির হামজা এবং শিশির মনিরদেরকে নমিনেশন হাতে তুলে দিয়েছে। এইটা হলো ইসলামের নামে তাদের মুনাফিকি, প্রতারণা, জনগণের সাথে ভণ্ডামি, ভাওতাবাজি। জি।